কাজ করে, কেরালায় কাজ করে, সৌদি আরবে কাজ করে, আমাদের দেশের যুবকেরা করে না গো? এই আপনাদের দেশে যায় না কাজে? যুবকরা কাজ করে, 1 বছর 2 বছর 3 বছর পরে বাড়ি আসলো, রায়গঞ্জে নেমে গেল। মা জননী জনম দুঃখিনী দরদিনী মা, মাকে কল দিয়ে বলে, মা আমি রায়গঞ্জে নেমে গেছি, আমি রাত্রি যেতে দেরি হবে, তোমাদের সঙ্গে রাত্রি গিয়ে সেহরি খাবো মা। সেহরি বুঝেন না? এই সেহরি কাকে বলে? ভোর রাত্রে উঠে খাই, যে রোজা রাখি। মা আনন্দ যত্ন করে খাবার বানায়, বিটিরে ডাক দিয়ে বলে, বিটি সুন্দর করে ঘরটাকে সাজা, ঘরটাকে পরিষ্কার কর, ফুলের মালা গান, আমার কলিজার সন্তান আজকে 5 বছর পরে বাড়ি ফিরবে। মা আনন্দ করে যত্ন করে খাবার বানিয়েছে, মা বাপের সঙ্গে সন্তান সেহরি খাবে, মা বড় খুশি, আনন্দ করে খাবার বানিয়েছে। সেহরির টাইম শেষের দিকে মসজিদের ইমাম সাহেব ডাক দিয়ে বলে, আর বেশি টাইম নাই, আর 15 মিনিট টাইম। স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী গো, আমার কলিজার সন্তান আমার সঙ্গে একসঙ্গে সেহরি খাওয়ার কথা, মাত্র 15 মিনিট, দেখুন হয়তো কত দূর এসে পৌঁছে গেল। স্বামী বলে, বিবি রে তুমি চিন্তা করো না, পরবের বাজার ঘাটে হয়তো জাম লেগেছে, দেরি হয়ে গেছে রে বিবি, তুমি চিন্তা করো না, তোমার কলিজার সন্তান সুন্দরভাবে বাড়ি ফিরবে। আরাম করে সবাই ঘুমিয়ে গেল, সেহরি খাওয়া হয়ে গেল। ফজরের নামাজের পরে বাড়িতে সবার ঘুম। মা জনম দুঃখিনী সারা রাত্রি ঘুমায়নি, সন্তানের জন্য ঘুমায়নি। সন্তান কখন আসবে দরজার দিকে লক্ষ্য করে মা বসা। হে মুসলমান, মা আপনার চোখটা আটু আটু ভাব, ইতিমধ্যে মোবাইলের বেল বেজে গেল। মোবাইলের বেল বেজে গেল, পণ্য স্বামী পণ্য ধরেছে, বলে হ্যালো কে? ছেলের বাপ বলে, আমি। বাবা তুমি কে? তোমার গলার আওয়াজটা তো চিনতে পারি না, তুমি তো আমার সন্তান না। বলো বলো তুমি এই মোবাইলটা কোথায় পেয়েছো, আর আমার সন্তানটা কোথায় একবার বলো। মুসলমান গো, জীবনের কোনো দাম না, জীবনের কোনো মূল্য না। ফোনটা ধরে বলে, চাচা জানি না এ মোবাইলটা কার, কিন্তু দেখলাম রায়গঞ্জ থেকে ভিটিয়ারের রাস্তায় আসতে গিয়ে অ্যাক্সিডেন্ট, এত বড় মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, সারি সারি লাশ সাজানো আছে। ওই লাশের পাশেই মোবাইল ছিল, ওই মোবাইলটা নিয়ে আমি কল দিয়েছি। জানি না চাচা আপনার সন্তানের ভিতরে আছে কিনা। সন্তান বাপ মোবাইল ফেলে দিয়ে গাউ মাউ করে কাঁদতে শুরু করে দিল, বলে হারে সন্তান মনে হয় আর দুনিয়া জমিনে বেঁচে নাই। বাপ ছুটতে ছুটতে চলে গেল ভিটিয়ারের লাইনে 34 নম্বর জাতীয় সড়কের ওপরে। এমন মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মারাত্মক অ্যাক্সিডেন্ট। লাশ সারি সারি সাজানো, কাপড় দিয়ে মুখকে ঢাকানো রয়েছে। কাপড়কে তুলে 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 দেখা হলো সন্তান না। শেষ পর্যায়ে কাপড় তুলে দেখছে কলিজার সন্তান বেঁচে না। এরকম ঘটনা ঘটে কি নাই জোরে বলো। এ মুসলমান গো, এই পরবের সময় চলে গেল, ঈদের টাইম চলে গেল, কত যুবক মারা গেল, কত তরুণ মারা গেল। একটা বাপের 3টে সন্তান বা ঢাকায় কাজ করতে গিয়েছিল, কর্ম করার জন্য গিয়েছিল। ও বাবা
ঈদের 4 দিন আগে বাড়ি ফিরেছে। বাড়ি ফিরে বাজার করে শপিং করে নানা নানির বাড়ি বাবা মামির বাড়ি পৌঁছে দিয়ে বাড়ির পথে ফেরার পথে লরির সঙ্গে ট্রাকের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। 3 ভাই গত শনিবারে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মরণ থেকে যেতেই পালা, মরণ তোমায় নিবে ঘিরি, যেতাই তুমি নাগা উঁচু পানে সিঁড়ি। তুমি যতই পালাও মরণ থেকে তোমাকে বাঁচানো যাবে না। আজকে তোমার এত দাম অত দাম, আজকে তোমার গাড়ি বাড়ি পয়সা ধর সম্পদ কত কি আছো বন্ধু, কিন্তু মৃত্যু যখন দিবে তোমার এই জীবনের কোনো মূল্য থাকবে না। থাকবে গো কথা বলে না। আপনাদের উত্তর দিনাজপুরের লোক মরে না নাকি? মরে? এ বাবা, মরণ তো অবশ্যই হবে, মৃত্যু থেকে বাঁচানো যাবে না। মৃত্যু তো অবশ্যই হবে, जिसके अंदर जान है उसको मौत चखना पड़ेगा। যার ভিতরে জান আছে তাকে মৃত্যু বরণ করতে হবে। কিন্তু মরণের আগে আল্লাহ বললেন যতক্ষণ মুমিন হবে না, যতক্ষণ পর্যন্ত নামাজি বানবে না, যতক্ষণ পর্যন্ত কোরআনওয়ালা না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যু বরণ করো। যারা বলুন না। হ্যাঁ, আমার মৃত্যুর পরের ঘটনা শুনুন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় অসুস্থ, বড় অসুস্থ, শরীরটা মোটেও ভালো নয়। হযরত জিবরিল আলাইহিস সালাম আসলেন, বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন? নবী বললেন ওয়ালাইকুম আসসালাম, আমি মোটেও ভালো নাই। বলে নবী গো, আজ একজন নতুন ফেরেশতা এনেছি। ওগো আল্লাহর নবী, আপনার কাছে নতুন ফেরেশতা এনেছে, যে ফেরেশতা কোনোদিন কারো কাছে অনুমতি নাই না। আর ফেরেশতা আজরাইল কারো অনুমতি নাই। কথা বলেন না কেন? কোনো অনুমতি নাই না। যার যখন টাইম হবে তাকে নিয়ে নেবে, নেবে না। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, হতে পারে না? কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুশরিক পার্থক্য হয় সালাতের উপরে। ও কাফের মুশরিক পার্থক্য হয় নামাজের উপরে। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় সালাতের উপরে, মানুষ নামাজের উপরে। ঠিক না বেরি? জোরে বলুন। এই কাফের এবং মুমিনের সঙ্গে পার্থক্য কিসে? জোরে বলুন। নামাজে পার্থক্য। কাফের এবং মুমিনের সঙ্গে পার্থক্য হলো নামাজের মাধ্যমে। জোরে বলুন। ঠিক না বে ঠিক? এ আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, ও আল্লাহ ওয়ালা, দিন ওয়ালারা, ইমান ওয়ালারা, মুসলমান আল্লাহ ওয়ালা, কান করে শুনে নাও। মুমিন মুসলমান মরণ তো হবে, মরতে তো হবে। তুমি যতই দামি মানুষ হও, তোমাকে মরণ থেকে বাঁচাতে পারবে না। আজকে নরেন্দ্র মোদী, ওই অমিত শাহ, যোগী আদিত্যনাথ, আজ
মুসলমানদের বুকে যে আঘাত এনে দিয়েছে, মুসলমানদেরকে যে কষ্ট দিয়েছে, ওগো নরেন্দ্র মোদীজি, আপনি আমাদের দেশের প্রধানমন্ত্রী, আপনি আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। ও মোদীজি, অমিত শাহ, শুনে নাও, ইসলামের বিরুদ্ধে তুমি যুদ্ধ ঘোষণা করেছো, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণায় তুমি নেমেছো। নমরুদ কিন্তু যুদ্ধ ঘোষণা আল্লাহর সঙ্গে করেছিল, নমরুদকে আল্লাহ তলিয়ে দিয়েছে, ফেরাউনকে ধ্বংস করে দিয়েছে। ও আবু জেহেল ইসলামের দুশমন ছিল, তাকেও পর্যন্ত আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আল্লাহ মানুষকে ছাড় দেয়, কিন্তু আমার আল্লাহ মানুষকে কিন্তু ছেড়ে দেয় না। দেয়, জোরে বলুন দেয়। এই যে ফিলিস্তিন, আজকে গজর গজর বাচ্চা মরে গেল। ও ইসরাইল কুলাঙ্গার বাপের জারদ সন্তান মুসলমানদের বাচ্চাদেরকে হত্যা করলো, নির্ঘ বাচ্চা ছেলে এবং মেয়েদেরকে হত্যা করে দিল। যে মুসলমানরা কোটি 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 টাকার সম্পদের মালিক, তাদের ছেলেরা আজকে ক্ষুধার যন্ত্রণা বড় যন্ত্রণা, খাবারের যন্ত্রণা বড় যন্ত্রণা, আজকে জঙ্গলের ঘাস ছিঁড়ে ছিঁড়ে চিবিয়ে চিবিয়ে খায়। এ মুসলমান, আল্লাহ দেখতেছে, আল্লাহ ছেড়ে দিবে না। আমেরিকা বিশ্বের দাদা, সে নিজেকে বলেছিল আমি বড় দাদা, কিন্তু সেই আমেরিকা ক্যালিফোর্নিয়াতে আল্লাহর এমন একটা গজব হয়ে গেল, যে গজব এত আগুন ধরে গেল, ক্যালিফোর্নিয়া পুড়ে ছাই হয়ে গেল, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ডলার শেষ হয়ে গেল। পৃথিবীর কোন আপনার ফায়ার ব্রিগেড, পৃথিবীর কোনো পানি না যে আগুনকে লিভিয়ে দিতে পারে, পারে নাই বাবা। আমি আপনাদেরকে বলবো বাবা, এই তো 2-3 দিন আগের ঘটনা শুনলেন, 3-4 দিন আগের একটা ঘটনা ঘটে গেল। বাংলাদেশের পরে মায়ানমার বলে একটা জায়গা, যেখানে মুসলমানদেরকে হত্যা করা হয়েছিল, মুসলমানদের মসজিদগুলা ভেঙে দিয়েছিল। আল্লাহর এমন একটা গজব হয়ে গেল, এমন একটা গজব হয়ে গেল, 2-3 সেকেন্ডের ভূমিকম্পে সেই মায়ানমারকে আল্লাহ তছনছ করে মরুভূমি বানিয়ে দিয়েছে। সে আল্লাহ আছে না নাই, জোরে বলুন। এই কথা বলেন না কেন আপনারা? আল্লাহ আছে না নাই? আছে, আল্লাহ আছে। আল্লাহর মনে হয় বয়স হয়ে গেছে নাকি, কমজোরি হয়ে গেছে? না, আল্লাহ ছিলেন, আছেন, আগামী তো থাকবে। জোরে বলুন ইনশাআল্লাহ। আমি বলবো মোদিজি, অকাপ সম্পত্তি অপাসলো, অকাপ সম্পত্তি অপাসলো, কালা কানুন বাতিল করো, নয়তো আল্লাহর গজবের জন্য তুমি তৈরি থাকো। নয়তো তুমি আল্লাহর গজবের জন্য তৈরি থাকো। কাবা শরীফকে ধ্বংস করতে চেয়েছিল আবরাহাকে, জোরে বলুন আবরাহা বাদশাহ। আল্লাহ বাবিল পাখি দ্বারা, ছোট্ট ছোট্ট পাখি দ্বারা আপনার ওই আবরাহাকে ধ্বংস করে দিয়েছিল। আল্লাহর মসজিদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছো, ইসলামের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছো, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছো, তোমাকে নমরুদের মতো মরতে হবে। তৈরি থাকো, নয়তো মুসলমানদের সম্পদকে ফিরিয়ে দাও, অকাপ সম্পত্তি ফিরিয়ে দাও, আল্লাহ নামের উৎসর্গ করা মাল ফিরিয়ে দাও।